জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর। এই সময়ের মধ্যে অনেকেই ৫০, ৬০, ৭০, ৮০ বছর বেঁচে থাকে। এই দীর্ঘ পথ চলায় দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষ সফলতা চাই, উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে চাই। কিন্তু সফলতা পাওয়ার জন্য, সর্বোচ্চ আসনে বসবার জন্য যে ধৈর্য, একাগ্রতা, যে সাধনা, যে প্রচেষ্টা করা দরকার, এটা আমরা অনেকেই করতে চাই না। আমরা মনে করছি যে আমি রাতারাতি সফল মানুষ হয়ে যাব, যা চাইছি তা খুব চোখের পলকেই আমার পায়ে লোটোপটি খাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমরা চাইলেও অনেকেই সফল হতে পারি না। কেননা এই সফলতার পিছনে যে সাধনা, যে প্রচেষ্টা দরকার, আমাদের মধ্যে সেই আগ্রহ খুব কম মানুষের মধ্যে আছে। এবং যারা এই প্রচেষ্টা করেন তারা নিশ্চয়ই একটু আগে কিংবা একটু পরে অবশ্যই সফল মানুষে রূপান্তরিত হন। তাদের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এবং অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পরেও অমর হয়ে থাকেন। তাদের কথা আমরা স্মরণ করি, আলোচনায় আনি, তাদের আমরা এক্সাম্পল দেই, অমুকেরা তারা ভালো সফল মানুষ ছিলেন। কিন্তু আমাদের এই দীর্ঘ জীবনে অনেক সময় আমরা একটা কাজ খুব ভালো করি, ভালো পারি সে কাজটা, সেটা হচ্ছে যে নিজেকে দিনকে দিন উন্নত করবার জন্য, নিজেকে গতকালকের থেকে আজকে আরেকটু বেশি শ্রেয়তর করবার জন্য যে চেষ্টা, এটা না করলেও আমরা আমাদের জীবনের একটা অনেক সময় মানুষের পিছনে নষ্ট করি। কে কি করলো, কে কি খেলো, কে কোথায় গেল, কার সাথে মিশলো, কি বলল, সমালোচনায় পঞ্চমুখ থাকি। মানুষের সমালোচনায় আমরা ২৪ ঘন্টার মধ্যে যে সময়টা ব্যয় করি, নষ্ট করি, অপচয় করি, যদি এই সময়টুকু আমাকে উন্নত করবার জন্য, নিজেকে পরিবর্তন করবার জন্য, নিজেকে যোগ্য এবং দক্ষ করে তুলবার জন্য চেষ্টা করি, তাহলে আমার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটানো যেত। কিন্তু আমরা নিজেকে নিয়ে একদমই ভাবতে চাই না। নিজেকে উন্নত করবার যে সাধনা, যে প্রচেষ্টা করা দরকার, সেটা করতে চাই না। আমরা অহেতুক অন্যের সমালোচনায় নিয়ে মশগুল থাকি, অন্যের পিছনে লেগে থাকি, এবং আমার জীবনের একটা বৃহৎ পরিমাণ সময় তাদের পিছনে নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। অথচ আমি গতকালকে, তার আগের দিন যেমন ছিলাম, আগের দিনের তুলনায় আজকে আমি এমন কিছু করতে চাই, করা উচিত, যেন আমি একটু নিজেকে ডেভেলপ করতে পারি, যেন গতকালকের থেকে আজকে নিজেকে একটু আপডেট রাখতে পারি। আমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে আপডেট করতে পারি, যোগ্য এবং দক্ষ করে তুলতে পারি, তাহলে দিন শেষে কিন্তু আমার জন্যই মঙ্গলজনক। এবং একটা পরিপূর্ণভাবে সফল মানুষ, একজন যে কোনো ক্ষেত্রেই হোক, আমি নিজেকে একটা এমন জায়গায় উপস্থাপন করতে পারবো যেন আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে, আমাকে ভালোবাসে, আমার জন্য মানুষ আফসোস করে। এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই। এই জন্য প্রতিদিন অন্যের সমালোচনায় মশগুল না থেকে, সময় অপচয় না করে, নিজেকে আপডেট করবার যে সাধনা, যে চেষ্টা, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমি আপনি নিজেকে যে স্বপ্নের জায়গায়, যে স্বপ্নের আসন, সেখানে অধিষ্ঠিত করতে পারি। আমি আপনি আজকে থেকেই, এখন থেকেই সেই প্রচেষ্টা শুরু করতে পারি।